জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। ও বান্ধবী, ও নামিকা, আজ তোমাকেই প্রয়োজন। জীবনে বসন্ত এসেছে, ফুলে ফুলে ভরে গেছে মন। কি রোমান্টিক গান প্রিয় দর্শক! রোমান্টিক গান আর মোটরসাইকেল ড্রাইভিং দুটোই মিলে একাকার হয়ে আজকের এই এক্সপ্লেইন মোটো ব্লগ চ্যানেলের মধ্যে এমন একটি নতুন ভিডিও আপলোড হতে চলেছে, যা আপনারা দেখে আপনাদের মনকে প্রফুল্ল চিত্তে ভরে ফেলতে পারবেন। প্রিয় দর্শক, আমি রয়েছি আজকে সিলেট জেলা বিয়ানীবাজার উপজেলার একটি গ্রামীণ রোডের মধ্যে। এই গ্রামীণ রোড ধরে আমি মোটরসাইকেল ড্রাইভিং করছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। মোটরসাইকেল ড্রাইভিংয়ের সময় আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আমরা জানি 95% অ্যাক্সিডেন্ট হয় অসতর্কতাজনিত কারণে, এবং কিছু কিছু কম বয়সী কিশোর ছেলেরা এই মোটরসাইকেল ড্রাইভিংয়ের সময় তাদের ধৈর্য শক্তি হারিয়ে ফেলে মানুষকে, বিশেষ করে মেয়েদেরকে দেখানোর জন্য তারা স্পিড বাড়িয়ে দেয়, মুড়ামুড়ি করে, ফালাফালি লাফালাফি করে, যার কারণে তারা মারাত্মক অ্যাক্সিডেন্টের সম্মুখীন হয়ে অ্যাক্সিডেন্ট করে তারপর হয় মৃত্যুবরণ করে, নয়তোবা পঙ্গুত্ব বরণ করে। তো প্রিয় দর্শক, এই মোটরসাইকেল রাইডিংয়ের বা ড্রাইভিংয়ের পূর্ব মুহূর্তে আপনাদেরকে আমি সতর্কতামূলক কিছু কথা বলে শুরু করব আমার এই এক্সপ্লেইন মোটো ব্লগ চ্যানেলের আজকের এই ভিডিও। আপনারা অবশ্যই মোটরসাইকেলে ড্রাইভিংয়ের সময়, রাইডিংয়ের সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। হয় যদি সেই রাস্তা আপনার 100 ফিট, 200 ফিট বা 1000 মিটার অর্থাৎ 1 কিলোমিটার, তারপরেও আপনারা মোটরসাইকেল ড্রাইভিংয়ের সময় অবশ্যই হেলমেট ব্যবহার করবেন। হেলমেট আপনাকে নিরাপত্তা দান করবে। হেলমেট আপনাকে নিরাপত্তা দান করবে আপনার চোখের, মুখের, মাথার সব কিছুর। দৈবাত কোনো কিছু আপনার সামনে চলে আসলে, আপনার মুখের মধ্যে ঝাপটা দিলে, আপনার চোখের মধ্যে পোকামাকড় পড়ে গেলে এই হেলমেট আপনাকে রক্ষা করবে। হেলমেটের সামনের গ্লাস অবশ্যই আপনারা ফেলে রাখবেন। কোনো সময় আপনারা গ্লাসে তুলিয়ে বা আপনাদের সামনে যে একটি প্লাস্টিকের গ্লাস থাকে সেই গ্লাসটি আপনারা তুলে রাখবেন না। অবশ্যই হেলমেটে ব্যবহার করার সময় আপনারা এই গ্লাসটি নামিয়ে রাখবেন, যেন নিরাপত্তা আপনারা পান। এটি হচ্ছে আপনাদের প্রতি ফার্স্ট অফ অল একটি উপদেশমূলক কথা, যা আমার 15 বছরের এই মোটরসাইকেল ড্রাইভিংয়ের এক্সপিরিয়েন্স থেকে আমি এক্সপ্লেন করলাম। প্রিয় দর্শক, আমি রয়েছি বাংলার রাস্তার মধ্যে মোটরসাইকেল চালিয়ে যাচ্ছি। আশা করছি এই ভিডিওটি আপনাদের ভালো লাগছে। অবশ্যই যদি ভালো লাগে তাহলে এই চ্যানেলটি অর্থাৎ এক্সপ্লেইন মোটো ব্লগ চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এই ভিডিওটির মধ্যে লাইক করবেন, কমেন্টের মধ্যে জানাবেন আপনাদের এলাকার রাস্তাঘাটের বর্তমান পরিস্থিতি কেমন, এক্সপ্লেইন মোটো ব্লগ চ্যানেলের ভিডিওগুলো আপনার ভালো লাগে কিনা, ইত্যাদি ইত্যাদি গুরুত্বপূর্ণ তথ্য সম্বলিত গুরুত্বপূর্ণ মতামত আপনি পেশ করতে পারেন আমার এই ভিডিওটির কমেন্টে। প্রিয় দর্শক, প্রথমে আপনি হেলমেট ব্যবহার করবেন। দ্বিতীয়ত হচ্ছে যে আপনি অবশ্যই ব্রেক সিস্টেমটা দেখে নেবেন। আপনার যখন মোটরসাইকেল ড্রাইভিং করবেন তখন অবশ্যই আপনার হ্যান্ড ব্রেক এবং পায়ের যে ডান পায়ের নিচে যে ব্রেক রয়েছে সেই ব্রেকটি যথাযথভাবে কাজ করছে কিনা সেটি অবশ্যই আপনি দেখে নেবেন। যদি আপনার ব্রেক সিস্টেম কাজ না করে তাহলে দৈবাত ব্রেকের মাধ্যমে আপনি পিচ্ছিল খেয়ে পড়ে যেতে পারেন, অথবা আপনি মারাত্মকভাবে জখম খেয়ে আপনার জীবনকে একটি পঙ্গুত্বের মধ্যে ধাবিত করবেন। একটি দুর্ঘটনা সারা জীবনের কান্না, এই বিষয়টি আপনার মাথায় রেখে অবশ্যই আপনি মোটরসাইকেল ড্রাইভিং করবেন। তার আগে এই বিষয়গুলো আপনি নিশ্চিত হবেন যে আপনার ব্রেক সিস্টেম কাজ করে কিনা। যাই হোক, দুটি ইম্পর্টেন্ট বিষয় বললাম। তারপর যে পয়েন্টটি হচ্ছে সেটি হচ্ছে আপনি অবশ্যই আপনার মোটরসাইকেলের যে গতি রয়েছে সেই গতি আপনি ম্যাক্সিমাম 60-এর উপরে আপনি নেবেন না, অথবা 70-এর উপরে আপনি নেবেন না। বিভিন্ন স্থানে ওঠানামা করে সেই গতির উপরে আপনি ব্যালেন্স ঠিক রেখে আপনি চালাবেন। মুড়ামুড়ি ধাক্কাধাক্কি
কম্পিটিশন ইত্যাদি থেকে বিরত থাকবেন, তাহলে আপনার জীবন হবে ঝুঁকিমুক্ত। আপনি আপনার জীবনকে কেন ঝুঁকির মধ্যে ফেলবেন? কেন একটি নারীকে, একটি মহিলাকে, একটি মেয়েকে আপনি দেখাবেন আপনার মোটরসাইকেল ড্রাইভিংয়ের এই মুড়ামুড়ি জিনিসটা? সেটা থেকে আপনি বিরত থাকলে আপনি নিরাপদ থাকবেন। আপনি নিরাপদ থাকলে আপনার পরিবার থাকবে নিরাপদে। সুতরাং আপনি মোটরসাইকেল ড্রাইভিংয়ের সময় অবশ্যই আপনি একটি জিনিস ফলো রাখবেন, যেন গতিটা বেশি না হয়। তো প্রিয় দর্শক, আমরা যারা গ্রামে বসবাস করি অবশ্যই আমাদেরকে প্রত্যেকটা বিষয় অবলম্বন করে মোটরসাইকেলে ড্রাইভিং করতে হয়, যেহেতু বাংলাদেশের ম্যাক্সিমাম গ্রামের ভিতরে রাস্তা হচ্ছে ভাঙ্গাচোরা রাস্তা, খানাখন্দে ভরা, বড় বড় গর্ত সৃষ্টি হয়েছে। এখন বর্ষা মৌসুম চলতেছে, প্রচুর পানি, বৃষ্টির পানি রাস্তার মধ্যে থাকে। সেজন্য আপনার গাড়িটি ড্রাইভিংয়ের সময় পিচ্ছিল খাওয়ার একটা ঝুঁকি থাকে। সেই ঝুঁকি থেকে আপনাকে নিরাপত্তা দান করবে গতি। এই গতিটি আপনি বিভিন্ন সিস্টেমে হয়, যেমন ইটসলিংয়ের রাস্তা হলে আপনার গতি থাকবে 10 অথবা 15, আর যদি আপনার বাঙ্গার রাস্তা থাকে তাহলে আপনার গতি থাকবে এরকম 10, 15, 20। এরকম গতিতে আপনি গাড়ি চালালে আপনার জীবনে ঝুঁকি থাকবে না, অ্যাক্সিডেন্টের সম্ভাবনাও কম থাকবে। তো প্রিয় দর্শক, গতির দিকে লক্ষ্য রাখবেন। কখনোই আপনি ভুলেও কম্পিটিশন করবেন না মোটরসাইকেল। যদি আপনি করেন তাহলে একমাত্র নিরিবিলি রাস্তা হলে, ধরেন হাইওয়ে রোডে ভালো রাস্তা, কার্পেটিং সমান, এই সমস্ত রাস্তায় আপনি 70-80 তুলতে পারেন, বাট এতটুকু পর্যন্ত না যাওয়াটাই ভালো। সবচেয়ে বেটার হচ্ছে 50, 50 অথবা 60-র ভিতরে আপনার গতি রাখবেন। প্রতি পার কিলোমিটার যে আপনার তেলটা খরচ হয়, সেই তেলের দিকেও আপনি খেয়াল রাখবেন। তেলের দাম এখন রয়েছে আপনার 120-25 টাকা লিটার। সেই লিটার তেল আপনি কেন অযথা তেল খরচ করবেন? গতির দিকে আপনি যখন খেয়াল রাখবেন তখন আপনার তেলের খরচটাও কমে আসবে। তো প্রিয় দর্শক, অযথা মোটরসাইকেল ড্রাইভিং করবেন না। বেহুদা রাস্তা বাই আপনি গিয়ে আপনার টাকা পয়সা নষ্ট করবেন না। তেলের দাম বেশি, আবার জীবনের ঝুঁকিও রয়েছে। যে কোনো একটি কাজে গিয়ে যদি আপনি মৃত্যুবরণ করেন, অ্যাক্সিডেন্ট করেন, তাহলে আপনার মনকে সন্তুষ্ট করতে পারবেন যে আমি একটি জরুরি কাজে গিয়ে আমার এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। আর যদি আপনি এমনিতেই বের হয়ে ঘোরাফেরার জন্য বের হয়ে, ইয়ার্কি আড্ডা মারার জন্য বের হয়ে আপনি অ্যাক্সিডেন্ট করে পঙ্গুত্ব বরণ করে ঘরে বসে থাকেন হুইল চেয়ারের মধ্যে, তাহলে আপনার কষ্টের, দুঃখের আর মনে আপনি বুঝ দিতে পারবেন না যে ভাই আমি জরুরি কাজে না গিয়ে আড্ডা ইয়ার্কি মারতে গিয়ে বন্ধু বান্ধবের সাথে আজ আমার এই পরিণতি। অবশ্যই এই বিষয়গুলো মাথায় রেখে আপনি অবশ্যই মোটরসাইকেল ড্রাইভিং করবেন। প্রথমে একটি গান দিয়ে শুরু করেছিলাম, আর শেষে আরেকটি গজল দিয়ে শেষ করব। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কে দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। এই গজলটি মনে রাখবেন সবসময়। এটি ইসলামিক গজল। হিন্দু ভাইরা আমার এই ভিডিওটি দেখে থাকলে অবশ্যই আপনারাও এই গজলটি শুনবেন, কারণ এখানে কোরআনের কথা বলা হয় নাই, হাদিসের কথা বলা হয় নাই, এখানে বাস্তব একটি কথার মাধ্যমে গজলটি শোনানো হয়েছে। সুতরাং এই পৃথিবী আমাদের শেষ ঠিকানা নয়, এই পৃথিবীর সমস্ত কিছু আমাদেরকে ছেড়ে যেতে হবে, আসল ঠিকানা নয়। এইটা হলো গিয়ে আমাদের দুনিয়ার মোহমায়ায় পড়ে আমরা এই পৃথিবীকে ভালোবেসেছি। সুতরাং এই পৃথিবী কিছুই নয়, সেটি মনে রাখবেন আর ভালো হয়ে চলবেন। ইনশাল্লাহ ভালো লোকদের সাথে মানুষ আছে, আল্লাহ আছে, সব কিছু আছে। ধন্যবাদ সবাইকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য। আল্লাহ হাফেজ।